So good morning. I hope you guys are doing absolutely fine. তো আজকে বাড়ির জন্য বাড়ি যাচ্ছি অনেকদিন পর। আমার আরামবাগ। তো সেখান থেকে আমার 14 কিলোমিটার গিয়ে একটা গ্রাম পড়ে, সেখানে আমার বাড়ি। আমার অ্যাকচুয়ালি গ্রামে। তো অনেকদিন পর যাচ্ছি বাড়ি। যে বেরোতে দেরি হয়ে গেল একটু, 8:37 অলরেডি বেজে গেছে। ওই জন্যই রাস্তাতেও হালকা ট্রাফিক শুরু হয়ে গেছে লেট হওয়ার জন্য। কিছু করার নেই, ট্রাফিক নিয়ে যেতে হবে আপাতত। এটা হচ্ছে দক্ষিণেশ্বর। সামনে আসছে তোমার দক্ষিণেশ্বরের ব্রিজ, ডান দিকে দেখতে হবে দক্ষিণেশ্বরের মন্দির দেখতে হবে, তখন ডান দিকে যাচ্ছি। এখানটা ক্রস করি তাহলে দেখতে হবে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা। ওই দেখো মায়ের মন্দিরের চূড়া। তো এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের ব্রিজ। এটা এই রিপেয়ারিং হয়েছে, রিসেন্টলি রিপেয়ার হয়েছে। ব্রিজটা কদিন বন্ধ ছিল, রাস্তা দেখতে চলে গেছিলাম। ব্রিজটা ক্রস করলে এরপরে আসছে বালি। বালি পার হয়ে ডানকুনি দিয়ে আমরা বাঁদিকে নেবো, ডানকুনি হাউজিং অ্যাকচুয়ালি। তো ওখান থেকে বাঁদিকে নিয়ে আমরা বেরোবো। চলো দেখা হচ্ছে ডানকুনি পার হয়ে। ডানকুনি ক্রস করে গেছি। এতক্ষণে তুলনামূলক একটু ফাঁকা রাস্তা পেলাম, তাই হলো তোমাদের সাথে কথা বলে নি। নতুন কিছু চেষ্টা করছি অবশ্যই। কন্টেন্টের মধ্যে তোমাদের অ্যাকচুয়ালি যে টার্গেট, যেটা রোডের যে ভিউ, সেটাকে এনজয় করানো। তো সেটাই চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার। এটা আগে টোল ছিল, যখন এই রাস্তাটা প্রথমবার ভালো করে রিপেয়ার হয় তখন এই টোলটা বানিয়েছিল, আর তারপরে টোলও বন্ধ হয়ে গেছে। ওকে, তো একটু খালি রাস্তা পেয়েছি। দেখো যত ট্রাফিক ছিল, এত ট্রাফিক ছিল যে চিন্তার বাইরে। বাপরে বাপ, অনেক কষ্টই। দেখো দেখো খুব সুন্দর। চলো একটু টেনে দিই, তোমরা এনজয় করো রোডের ভিউটা।
খিদে পেয়েছে ভালোই, পেট ক ক করছে। তো ওই সামনে দোকানটা আসছে, তো এইখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া বলতে ঘুগনি মুড়ি আর কি, এইটুকুই খাওয়া দাওয়া করলাম। চলো এরপর বেরোনো যাক, অনেকটা রাস্তা এখনো যেতে হবে, এখনো প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে। এটা আমরা এসে পৌঁছেছি সিয়াখালা, সামনে সিয়াখালার সিগন্যাল। মানুষজন চোখ কপালে তুলে দিয়ে রাস্তায় প্রায় দেখো। সিয়াখালা চৌমাথা ক্রস করলাম, এবার একটুখানি ফাঁকা রাস্তা পাবো। চলো তোমরা মিউজিকের সঙ্গে রোডটাকে এনজয় করো। হ্যাঁ তখন রুইয়াল আর চাপাডাঙ্গা, এখান থেকে আরামবাগ 22 কিলোমিটার, জয়রামবাটি 44 কিলোমিটার, বাকিটা দেখা হলো না। তো আমাদেরকে সোজা যেতে হবে আরামবাগের দিকে। এই সামনে আসছে চাপাডাঙ্গার মোড়। চলো এবারে দেখা হচ্ছে ফ্লাইওভারে ওঠার পর। তো পুরসুরা পেরিয়ে এবার আমরা এই ফ্লাইওভারেতে উঠলাম। এবার আরামবাগ রোডটা বিউটিটা শুরু দেখো। রাস্তাটা তৈরি হয়েছে আর 1 বছর হতে চললো, এখনো পর্যন্ত টোলটা শুরু হয়নি। এবার যদি টোল শুরু না হয়, এরপরে যখন টোল শুরু হবে তখন রাস্তা অলরেডি খারাপ হয়ে যাবে, আর সেই খারাপ রাস্তা দিয়েই আমাদেরকে যাওয়া আসা করতে হবে, কারণ টোল থেকে তখন অত টাকা তো উঠবে না যে রাস্তাটা রিপেয়ার করবে। এখন আমরা পৌঁছাচ্ছি হরিখোলা। এটা হচ্ছে হরিখোলা ব্রিজ। মানে আগে হরিখোলা ব্রিজটা যে এরিয়াতে সব থেকে বড় ছিল, তা মনে আছে যখন বাবার সঙ্গে মার সঙ্গে বাসে করে আসতাম তখন তারা দেখাতেন কত বড় ব্রিজ, কিন্তু এখন আর সেটা মনে হয় না, এর থেকে অনেক বড় বড় দেখে নিয়েছি।
সামনে আসছে হরিকলা বাজার। এই আমরা পৌঁছাচ্ছি মায়াপুর। চলো এরপর মায়াপুর থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে যাব। বাড়ি গিয়ে তাহলে কথা হচ্ছে। সো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। বাড়ি অনেকক্ষণ পৌঁছেছি, এতক্ষণ ভিডিও বানানো হয়নি কারণ কাজ ছিল। তো এই পর্যন্তই আজকের ব্লগটা, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।